তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমি হচ্ছে টুম্পা। তো টুম্পা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দিদির মেয়ের বিয়ে, যেহেতু তোমরা তো অনেকেই জানো, মেয়েকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়ে গিয়েছে। তো কেনাকাটা করতে যাচ্ছি। 2 দিনের ভিডিও একসঙ্গে দেবো। কালকেও গিয়েছিলাম, কিছু কসমেটিক্স ওরও কিছু কেনাকাটা করেছে। আর আজকে যাবো ওর শাড়ি, আরও টুকিটাকি যা যা লাগে এই সমস্ত কিনতে। কি কি কিনবো না কিনবো তোমাদেরকে দেখাবো। আর যাচ্ছি বালাজি শাড়ি সেন্টারে, রানাঘাটের বিখ্যাত শাড়ির দোকান। অনেকেই জানো রানাঘাটে যারা থাকো। তো যাই হোক, কালকে গিয়েছিলাম আমি, জেঠি, দিদির মেয়ে শুধু। আর আজকে যাচ্ছি আমি, দিদি, জেঠি, এই যে দিদির যা, এই যে এই কয়জন মিলে আমরা যাচ্ছি। তো যাই হোক, এই দিদি কিন্তু এখানে থাকে না, আন্দামান থাকে। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। চলো বালাজি শাড়ি সেন্টারে যাই। ওখানে জানি ভিডিও করার অ্যালাউ নেই, যতটুকু পারবো ততটুকুই ভিডিও ক্লিপ তুলে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন দেখো, এই যে চূর্ণী নদীর এখানে এসেছি, নৌকা পার হয়ে ওই পারে যাব। তো চলো যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে যতটুকু পারবো ক্যামেরা বন্দি করবো। আর কি কি কেনাকাটা হয়েছে তোমাদেরকে বাড়ি গিয়ে সবটাই দেখাবো। আগে কিনে নিয়ে তো যাই, তারপরে তো চলো পরে কথা হবে। দেখো জেঠি বলছে সবাই মিলে গরমের মধ্যে খাওয়া দাওয়া করে বেরোতে পারিনি, একটু বেলা হয়ে গেছে। বলো। এই যে আমার জেঠি বললো, কিন্তু আমি বলিনি যে দিদি খাচ্ছে। এই যে দিদি খাচ্ছে পরোটা, আমরা দই খাবো। সকালবেলা খেয়ে এসেছি, জেঠিও খেয়ে এসেছি। দুই দিদি কিছু খেয়ে আসেনি, এর জন্য ওরা পরোটা খাচ্ছে, দই খাবো এখন। তো চলো খেয়ে নিই। কি যে গরম পড়ছে, কিন্তু গরম পড়লেও কিছু করার নেই, মেয়ের বিয়ে বলে কথা। কেনাকাটা তো অবশ্যই করতে হবে। আমাদের থেকেও বড় কথা, মেয়ের আজকে বেনারসি নেওয়া হবে। আর কি নেওয়া হয় দেখি, যাই, সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। কি কেনাকাটা করলাম বাড়ি গিয়ে সবটা দেখাবো। আর যে দই। তো বন্ধুরা দেখো, বলতেই চলে এসেছি বালাজি শাড়ি সেন্টারে। তো এখানে না, এর আগে আমি অনেকবার গেছি। আর এখানের যে বোনগুলো আছে, দিদিগুলো আছে, দাদা ভাই, ওদের ব্যবহার এত ভালো, সে তোমাদেরকে কি বলবো। তো দেখো, আমি অল্প একটু ভিডিও ক্লিপ তুলেছি। ভিডিও করতে দিয়েছিল আমাকে, আমি ভিডিও করিনি, কারণ কি মানে খুব ব্যস্ত ছিলাম। তো সেই জন্য কেনাকাটা করতে, সেটাই একটু দেখতে থাকো ভিডিওটা তোমরা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এই শাড়িটা নেওয়া হলো মেয়ের জন্য। তো বাড়ি গিয়ে তোমাদেরকে আবার ভালো করে দেখাবো। কি এটা তো আর খুলবো না, এই যে এরা খুলেছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর কি কি কেনাকাটা করবো অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো। দেখো ভীষণ ভালো লাগছে বেনারসি শাড়ি এটা। প্রচুর এখানে বেনারসি শাড়ির আইটেম আছে, তোমরা এসে দেখতে পারো। এই শাড়িটা নেওয়া হয়েছে, আর যা যা নেবো পরে তোমাদেরকে দেখো। তো আমরা এখন আছি ছোট বাজার ব্রিজে, চূর্ণী নদীর ওপরে। এই ব্রিজটা দেখো দোলে, জানো, ছোট ব্রিজে রয়েছি আমরা। এই যে নদী, চূর্ণী নদী। আর এই যে আমরা, ওই যে পেছনে আছে আর সবটা। কি রোদ, কি গরম, ভীষণ গরম। তো যাই, কেনাকাটা কি করলাম বাড়ি গিয়ে তোমাদেরকে সব দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। কেনাকাটা রেডি। মাগো কি গরম, এই গরমে কষ্ট হয়ে গেছে ভীষণ। এবার এক এক করে তোমাদের সব দেখাচ্ছি কি কেনাকাটা করলাম। চলো আগে ঘরে কিন্তু বসি। এই যে দিদি ভাইও আছে। তো যাই হোক, এটা হচ্ছে আগের দিনের ভিডিও। তো আগের দিনের এটা হচ্ছে রানাঘাট স্টেশন। আমি, দিদি, আমার জেঠি, আমার মা, আমার বোন, এরা সবাই গিয়েছিল। আমার মা বোন চলে গেছে বাড়ি। আমরা আর কি গিয়েছিলাম, আমার বোনের একটা শ্বশুর বাড়ি গিয়েছিলাম, ঠাকুরনগর থেকে এসে পুরো ডাইরেক্ট রানাঘাটে গিয়ে রানাঘাট থেকে কিছু কেনাকাটা করলাম। দিদির মেয়ে, আমি, দিদি আর জেঠি মিলে আমরা এই 4 জনে মিলে গিয়েছিলাম। ওর কিছু জুয়েলারি, তারপরে টুকিটাকি আর কি, এই যে নাকের নথ, তারপরে ক্লিপ আরও অনেক কিছু নিলাম। তারপরে হার, তারপরে গায়ে হলুদের যে মালা টালা, তারপরে আমরা গেছিলাম পাইকারি দোকানে। তারপরে এই যে এরকম একটা পান্ডা আর একটা টেডি দেখে অর্ডার দিয়ে আসলাম আমরা। হচ্ছে বউ ভাতের দিন তত্ত্বর সঙ্গে পাঠাবো।
তো এইটা খুব পছন্দ হয়েছিল। তারপরে আমি বললাম যে কালো তো, কালো দেওয়া লাগবে না। তারপরে এই পান্ডার মতনই লাল একটা পুতুল অর্ডার দিলাম। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই কি কি কেনাকাটা করলাম। তো এত গরম সে কি বলবো। তো চলো আগে তত্ত্বর জিনিস দিয়ে তোমাদেরকে দেখাই। তত্ত্বর বলতে বেশি কিছু না, ওদের বাড়িতে কেউ নেই, মানে শ্বশুর শাশুড়ি আর দেওর টাওর কেউ নেই, ভাসুর কেউ নেই, একটা ননদ, আমার ওই জামাই আছে আর দিদি, মানে ওরা 2 ভাই বোন আর মা বাবা। তো চলো আগে বড় যেহেতু ওর শ্বশুর গুরুজনেরটা দিয়ে আমরা স্টার্ট করি। তো এটা হচ্ছে আমার মেয়ের শ্বশুর, মানে ছেলের বাবা, মানে আমার জামাইয়ের বাবার এই শার্টটা। আর এটা হচ্ছে শাশুড়ির, মানে আমার মেয়ের শাশুড়ি, জামাইয়ের মার এটা। আর এটা হচ্ছে ননদের শাড়ি। সব খুলে আর কি দেখালাম না, এইভাবেই দেখো, কারণ অনেক কিছু কেনাকাটা তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে। তো এটা ননদের, এটা হচ্ছে দিদিমা শাশুড়ি। এটা হচ্ছে নন্দা জামাইয়ের জন্য পাঞ্জাবি নেওয়া হয়েছে। এটা ননদের ছেলের জন্য। আর এই শার্টটা কেনা হয়েছে এই বাড়ির বড় জামাই, মানে আমার দিদির ভাসুরের মেয়ের আর কি জামাই, এই বাড়ির বড় জামাই। এ আর কি ছোট, এই বাড়িতে 3 মেয়ে মানে এই ছোট, এটা বড় জামাইয়ের জন্য। আর মেজো মেয়ের এখনো বিয়ে হয়নি, আর ছোটটার বিয়ে হচ্ছে। আর এটা পরে দেখাবো, আর বিয়ের শাড়ি পরে দেখাবো। এটা হচ্ছে আমাদের জামাইয়ের পাঞ্জাবি। কোনটা ভালো লেগেছে কার অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে ধুতি, ছেলেদেরটা কি দেখাবো, নর্মাল কোনোরকম দেখিয়ে দিলাম। আর এই শাড়িটা হচ্ছে আমার দিদির ছোট জায়ের জন্য, জল ভরতে যাবে, কুলো নেবে মাথায়, সেই জন্য আমার দিদি এটা তাকে দিয়েছে আর কি, জল ভরতে যাবে। আমাদের এটা নিয়ম আছে, কার কার এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এটা হচ্ছে আমার দিদির ওই কি ছোট জায়ের। আর এই দেখো এটা হচ্ছে ভাইরাল শাড়ি, তোমাদের কি যেন বলে ভুলে গেলাম, বালাজি শাড়ি সেন্টারের। এইটা হচ্ছে সানফ্লাওয়ার শাড়ি বলে, ভাইরাল শাড়ি। তোমরা মনে হয় অনেকেই কিনেছো, অনেকেই জানো। এই শাড়ি আমার একটা আছে, তোমাদেরকে তো দেখিয়েছি আমি। এই শাড়িটাই মেয়ের গায়ে হলুদের জন্য নিয়ে এসেছি। খুব কম দাম হলেও কিন্তু ছবিতে এত সুন্দর আসে, আর পরেও আরাম। খাদির উপরে এইভাবে হ্যান্ড প্রিন্টের তোমার ফেব্রিক বসানো। তো যাই হোক, এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি, এটা খুব সুন্দর শাড়িটা। এটা ঠাকুর মশাইকে দেওয়া হবে, ঠাকুর মশাইকে যে শাড়ি ফদ্দই লিখেছে, তো এটা ঠাকুর মশাই দিয়ে হবে। আমার তো এটা ভীষণ পছন্দ, জানো, ভীষণ। এগুলো সব আমার পছন্দই কিনা। এই যে এটা বিশাল আমার পছন্দ, ভালো লাগছে না? এটা বিশাল পছন্দ আমার সব। এটা আর শাড়িটা সেই লাগে। আর এটা হচ্ছে বিয়ের ওড়না আমার মেয়ের, কি দারুণ যে, কাছ থেকে না নিলে বুঝতে পারছো না কি জানি না তোমরা, কাজটা দেখো সেই। এই যে এরকম ইয়ে বসানো আছে পুঁতি, আর এইগুলো না স্টোন বসানো, আর এখানে একটা পুঁতি আছে, বুঝতে পারছো কিনা জানি না তোমরা। তো যাই হোক, এটা ভীষণ আমার পছন্দ। পরে ভাঁজ করে নেবো, তোমাদেরকে আগে দেখিয়ে নিই। আর এটা না জামাইয়ের জন্য জুতো, জামাই জুতো নিতে চেয়েছিলাম। জামাই জুতো নিলে সে কি হয়, মানে ওই একদিনই পরবে, আর পরবে না। এই জুতোটা নেওয়া হয়েছে কারণ পরে পরতে পারবে। জামাই জুতোটা দাম দিয়ে কিনে নষ্ট হবে, ফালতু গায়ে লাগে আর কি। যাই হোক, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো আমরা। আর এই যে ছাতি দেওয়া লাগে, আমাদের মধ্যে জামাইকে ছাতি দিতে হয়, তাই এই যে ছাতি। কার কার মধ্যে এই নিয়মটা আছে? আর এর মধ্যে আমার দিদির ছেলের একটা চটি আছে, এটা দেখাবো, দেখিয়ে লাভ নাই ছেলেদের। আর কিছু নেই, এখানে কি আছে সব দেখাবো, কিছু হবে না। একটু মানিয়ে নিও, যদি ভুলভাল কিছু বলে থাকি তোমরা একটু মানিয়ে নিও। এই যে এখানে কটা সায়া, 1 2 3 4 5 6 7 8খানা সায়া নেওয়া হয়েছে। এই যে 8 কালারের 8টা সায়া আছে এখানে। আর কি আমার শাড়িটাতে, হাই আমার শাড়িটাই দেখাতে ভুলে গেছি। আর কসমেটিক্স কি দেখাবো, কসমেটিক্স এটা হচ্ছে মেয়ের শাড়ি, বেনারসি শাড়ি। দেখো
ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর শাড়িটা, পুরো পিওর বেনারসি। এটা কি কালার? দুধে আলতা কালার না, আমরা দুধে আলতা কালার বলি এটাকে। বেশ সুন্দর, দেখো বুঝতে পারছি কিনা জানি না, হ্যাঁ বুঝে যাচ্ছে, ভালোই আসছে কালারটা। দেখো তোমরা ক্যামেরায় যেমন কালার দেখছো সেম এরকমই কালার, ভীষণ সুন্দর। কার কার এই শাড়িটা পছন্দ হয়েছে অবশ্যই জানিও। কারোর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই বালানি শাড়ি সেন্টারে যেতে পারো, ওখানে ওদের ব্যবহারও খুব ভালো, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা গিয়ে ভিজিট করতে পারো ওখানে। তো যাই হোক, কেমন হয়েছে জানিও। এরপরে দেখাই আমার শাড়িটা, এই যে আমার শাড়িটা খুলেই দেখাই, কেমন হয়েছে জানিও। এই যে এটা হচ্ছে আমার শাড়ি, কি বলে পার্পল কালার বলে মনে হয়। যাই হোক, এই যে কেমন হয়েছে পুরো শাড়িটা এরকম, ক্যামেরায় যেমন আসছে সেম কিন্তু এরকমই কালারটা। তো যাই হোক, কেমন লাগছে, কোন শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা আর বড় করবো না, অনেক বড় হয়ে গেছে, এখন অনেক কষ্ট হয়ে গেছে এসে, মানে এখনো ফ্রেশও হয়নি, জাস্ট মুখটা একটু ধুয়ে এসে তোমাদেরকে দেখাতে বসলাম, কারণ এগুলো আবার তুলে দেবো। তো যাই হোক, ভিডিওটা আমি কন্টিনিউ করবো না, এখানে আমি শেষ করবো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে।